আওয়ামী লীগের রাজনীতি এবং আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া অথবা পুনর্বাসন করবার ক্ষেত্রে নির্বাচন কোনো জায়গায় আমরা কি ব্যান করার পক্ষে কিনা অথবা আওয়ামী লীগকে আমরা কিভাবে ডিল করব সেই ব্যাপারে এই ব্যাপারে আমরা আগেই বলেছি যে আমাদের একটা ঐক্যমত হওয়া দরকার। পারহ্যাপস জাতীয় ঐক্যমতের কমিশন যেটা আছে সেই ঐক্যমত কমিশনের মাধ্যমে অংশীজনদের মতামত নেওয়া দরকার। রাজনৈতিক দল এবং আরো যারা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার আছে তাদের মতামতের উপরে ভিত্তি করে একটা সিদ্ধান্তে আসা দরকার যে আওয়ামী লীগের রাজনীতি এবং আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া অথবা পুনর্বাসন করবার ক্ষেত্রে আমাদের জাতীয় মত, আমাদের ঐক্যমতের জায়গাটা কোথায়। প্রয়োজনে এমনও হতে পারে যে রেফারেন্ডাম হতে পারে কিনা। আমরা সেটাও বলেছি যে হ্যাঁ, রেফারেন্ডাম হতে পারে, যে আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং 14 দলের ব্যাপারে আমরা কি করব সেই ব্যাপারে ওনারা আমাদের মতামত জানতে চেয়েছেন। আর এর বাইরে ওনারা আরেকটা বিষয় জিজ্ঞেস করেছেন যে বাংলাদেশে এখন যা কিছু হচ্ছে এই ব্যাপারে কোনো ক্রেডিবল জরিপ করা হচ্ছে কিনা। মানে আমরা আসলে বুঝবার জন্য বিভিন্ন সময় দেখি যে একটা ছোট দলকে দেখানো হচ্ছে সে 30% ভোট পাবে। এটা আসলে প্র্যাকটিক্যালি সম্ভব কিনা, বাস্তব কিনা। তো সেই জায়গায় আসলে বাংলাদেশে ভোটের রাজনীতিতে জনগণ যারা 40-এর ঊর্ধ্বে আছেন এবং যারা জেনজি গত 24-এর গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন, তারা বাংলাদেশের রাজনীতিকে, বাংলাদেশের আগামী নির্বাচনকে তারা কিভাবে দেখছে, কোথায় তারা ভোট দিবে, তাদের আগ্রহের জায়গাগুলো কি, সেগুলো আসলে আমরা বুঝবার চেষ্টা করছি কিনা এবং সেক্ষেত্রে কোনো জরিপের সাহায্য আমরা নিচ্ছি কিনা। তো আমরা যেটা বলেছি যে বাংলাদেশে তো জরিপের কালচারটা খুব প্রশ্নবিদ্ধ এবং খুব ওয়াইডলি প্র্যাকটিস না, এবং যেগুলো জরিপ হচ্ছে সেগুলো আসলে খুব বেশি মানুষের কে যে প্রতিনিধিত্ব করার যে জায়গাটা সেখানে যথেষ্ট ঘাটতি আছে। তো ওনারা আমাদেরকে জিজ্ঞেস করেছে যে ইউরোপ এবং আমেরিকাতে যে গুরুত্বপূর্ণ এবং বিখ্যাত যে জরিপ সংগঠনগুলো আছে, গ্যালোপের মতো এইরকম সংগঠনগুলোকে আমরা ইনভাইট করতে পারি কিনা, যে বাংলাদেশের সংস্কার, নির্বাচন, জনমত, নতুনদের আকাঙ্ক্ষা এগুলো নিয়ে মতামত জানার সুযোগ আছে কিনা। তো আমরা বলেছি এটা একটা ভালো আইডিয়া। আমরা এটা ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশন যারা আছেন, সরকারের যারা প্রেসের দায়িত্বে আছেন তাদের সাথেও শেয়ার করব। রাজনৈতিক বন্ধু যারা আছেন আমাদের, বিএনপি থেকে শুরু করে এনসিপি, সকল রাজনৈতিক দলগুলোর সাথে আমরা আইডিয়াটা শেয়ার করব যে জরিপের মাধ্যমে বাংলাদেশের আসলের ভবিষ্যতের আকাঙ্ক্ষাটা, ভোটারদের চরিত্র এবং স্বপ্নগুলোকে আমরা ধারণ করতে পারি কিনা। তো এটা ছিল মোটা দাগে আমাদের তরফ থেকে ওনাদের সাথে আলোচনার সারাংশ। এখন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করবেন। আর গতকাল জানেন যে একটা বাচ্চা মেয়ে রেপ হয়েছে গত কয়েকদিন আগে, খুবই ভয়ঙ্কর ভাবে তাকে ধর্ষিত করা হয়েছে এবং মেয়েদেরকে নির্যাতন করা নিয়ে আমরা গত 1-2 সপ্তাহ আগেও আপনাদের সামনে আমরা কথা বলেছি। নারী কমিশন যেটা হয়েছে, সেই নারী সংস্কার কমিশনেও কিন্তু আমাদের তরফ থেকে মতামত দেওয়া হয়েছে। আমাদের মহিলা বিষয়ক সম্পাদক যিনি আছেন বন্যা আপা, এবং আমাদের যে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর দায়িত্বে আছেন ব্যারিস্টার মিলি, ওনারা সবাই আমাদের মতামত তুলে ধরেছে। তো নারী দিবস উপলক্ষে এবং যে ঘটনাটা ঘটেছে মেয়েদেরকে নিয়ে ধর্ষণের যে ঘটনাটা ঘটেছে, এটা